হাই বন্ধুরা, সুপবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করছি নতুন একটি ব্লগ। আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ, তাই আমি চাইবো তোমরা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমি আজকে সারাদিনের খাওয়া দাওয়াটা একটু আধটু দেখাবো তোমাদের সাথে, আর আজকে শেয়ার করবো তোমাদের সাথে নারকেল আইসক্রিম। খেতে দারুণ টেস্টি লাগে বন্ধুরা। আর নারকেল আইসক্রিম কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আমার তো সব থেকে বেস্ট লাগে নারকেল আইসক্রিম বন্ধুরা। তো চলো দেখতে থাকো। নারকেল আইসক্রিম বানাতে কিছুই লাগে না, তিনটে উপকরণ হলেই কিন্তু একদম নারকেল আইসক্রিম হয়ে যায় বন্ধুরা। আর আমার শরীরটা কিন্তু আজকে খুবই খারাপ বন্ধুরা। রাত এখন 11:30 মতো বাজে, আমি এডিট করছি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আমি একটু বাথরুমে পড়ে গেছি বন্ধুরা, মাথাতেও লেগেছে আর আমার মানে হাতেও লেগেছে, প্রচণ্ড লেগেছে বন্ধুরা। যন্ত্রণাটা প্রথমে বোঝা যায়নি, তো এখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, তোমরা তো আমার বন্ধুর মতো, তো তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। তো যেহেতু আমার সকালবেলা একটু ভিডিওটা আপলোড করতে হয়, তো সেই জন্য আমার রাতে অনেকটা কষ্ট হলেও কিন্তু এডিটটা করে রাখতে হয়। তো দেখো এখানে দেখো, দুধটা প্রথমে 10 মিনিট ফুটিয়ে নিলাম, তারপর দেখো চা আর চিনি দিয়ে আবারও 10 মিনিট ফোটাবো। তোমরা তো জানো 20 থেকে 25 মিনিট আমার চাটা ফুটতে টাইম লাগে। তো দুধ চাটা খাওয়া দেখাবো আজকে, দুপুরবেলা মেনু দেখাবো, রাতের মেনু দেখাবো, দেখিয়ে সোজা চলে যাবো কিন্তু আমি নারকেল আইসক্রিমে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার ভিডিও না একদম ছোট্ট ভিডিও কিন্তু বন্ধুরা, বারবার বলছি। আর তোমরা প্লিজ ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা করে আমাকে তোমরা কমেন্ট করো। কমেন্ট করলে আমার মনে হয় প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। তেমন কমেন্টটা করলে, ভালো ভালো কমেন্ট করলে আমার মনে হয় যে কখন আবার তোমাদের ভালো ভালো ভিডিও আপলোড করবো, ঠিক আছে? তাই বলছি তোমাদেরকে, তোমরা অবশ্যই ভালো ভালো কমেন্ট করো আমাকে যদি ভালো লাগে ভিডিওটা। তো দেখো এখানে দুধ চাটা হয়ে গেছে, 20 মিনিট ফুটেছে, দেখতেই পাচ্ছ দুধ চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম গরম গরম দুধ চা। আমরা খাবো দুধ চা আর বিস্কিট, আর আজকে খেয়েছিলাম বন্ধুরা মুড়ি আর চানাচুর। এখন টিফিন সেরকম একটা হচ্ছে না বন্ধুরা, কারণ হচ্ছে আমরা বৃষ্টির সময় বাড়িতে নেই, দিদির বাড়িতে গেছি, তো সেই জন্য। তো দেখো এখানে তো চা আর বিস্কিট খেয়েছিলাম। তো চলো চা আর বিস্কিটটা খেয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম আমরা, মুড়ি আর চানাচুর। তারপর দেখো আমাদের সকালবেলা রান্না হয়েছে, তোমরা সবাই জানো বৃষ্টির বাবা কাজে বার হয়, বৃষ্টির সময় তো এখন স্কুল ছুটি রয়েছে, কদিন পরেই স্কুল খুলবে। তো এখানে আজকে রান্না হয়েছে দেখো, এখানে হচ্ছে মাছের কালিয়া মতো করেছি একটু, দেখো আদা রসুন পেঁয়াজ একটু ঝাল মতো করেছি গরম মশলা দিয়ে। আর এখানে হচ্ছে কুমড়ো আর আলু আর মাছের ডিম দিয়ে কিন্তু চচ্চড়ি, দুটো রেসিপি আজকে কিন্তু হয়েছিল বন্ধুরা। আর বৃষ্টির বাবাকে ভাত বেড়ে দিয়ে আর ভিডিওটা আমি তখন শুরু করেছিলাম। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে বন্ধুরা কি বলবো, মাছ দাও আর চিকেন দাও, মানে কিছুই মুখে ভালো লাগছে না, একদম মনে হচ্ছে লেবু জল দিয়ে ভাত খাই। তো যাই হোক, দাদা দিদি তো লেবু জল, তারপর মানে ম্যাক্সিমাম টাইম ওরা আম দিয়েই ভাত খায়। তো আমার একটু মাছ লাগে বন্ধুরা। তো যাই হোক চলো এবার রাতের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। রাতের মেনুটা দেখো, বৃষ্টির বাবা নিয়ে এসেছিলো আমুদে মাছ বলো না, তো সেই আমুদে নিয়ে এসেছিলো কিন্তু। তো দেখো অনেকটাই নিয়ে এসেছিলো, তো ভেজে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা কি দিয়ে বানাবো সেটাও তোমাদের দেখাচ্ছি। আজকে বিশেষ কোনো সবজি ছিল না, তাই আলু দিয়ে বানিয়েছিলাম। আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু বানিয়েছিলাম, ঠিক আছে? তো দেখো এখানে দেখতেই পাচ্ছ তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, যেহেতু অনেক দিন পরে কিন্তু আমরা আমুদে মাছটা খেলাম। আমাকে ফোন করেই এনেছিল বন্ধুরা, যেহেতু এই ধরনের মাছটা আনলে আমি কিন্তু বকা দিই বৃষ্টির বাবাকে। তো আমি বললাম ঠিক আছে, অনেকদিন পরে তো, ঠিক আছে নিয়ে আসো খাবো। তো বৃষ্টির বাবার জন্য ভাজা রেখেছি, বৃষ্টির বাবা আর বড় বাবা খাবে, আর আমরা হচ্ছে এই মাছের তরকারিটা দিয়ে খাবো, ওরাও খাবে মাছের তরকারিটা। তো ছেলে বললো যে আমি ভাত খাবো না, রুটি খাবো। তোমরা তো সবাই জানো আমার ছেলের বায়না সবসময় রুটি খাবো। তো রুটিটাও কিন্তু শীতকাল ভোর খেয়েছে, তো যেহেতু এখন গরম পড়েছে তাই এখন একদম কমিয়ে দিয়েছি। ও রেগুলারলি চাই, আমি রেগুলারলি দিই না বন্ধুরা। ওকে মাঝে মাঝে ভাত দিই আর মাঝে মাঝে রুটি দিই। তো দেখো এই ভাজাগুলো রেখেছি, মাছ ভাজাগুলো রেখেছি, যে খেতে চায়, যারা খেতে চায় তারা খাবে। দাদা আর বৃষ্টির বাবা তো অবশ্যই খাবে ভাজা মাছ, ওরা ভাজা মাছ খুব পছন্দ করে। তো এখানে রুটি ভাজা, আর রুটি ভাজা ভিডিও তো তোমাদের সাথে অনেক অনেক অনেকবার শেয়ার করেছি। তো দেখো রুটিটা ভালো করে প্রথমে সেঁকে নিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু বন্ধুরা দুদিন কিন্তু কারেন্ট থাকছে না। আর আমাদের এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে এমার্জেন্সি লাইট, এটা হচ্ছে কারেন্ট চলে গেলে জ্বলে, এটা কিন্তু খুবই ভালো লাইট বন্ধুরা। এটা মানে কারেন্ট চলে গেলে আমরা রান্নাঘর থেকে নিয়ে কিন্তু ভাত টাত বেড়ে কিন্তু দাওয়াতে নিয়ে গিয়েও কিন্তু মানে লাইটটা ফিটিং করে যায়। যেহেতু তোমরা সবাই জানো বৃষ্টির বাবা কিন্তু কারেন্টের কাজ করে, তো সেই জন্য আমাদের বাড়িতে মিস্ত্রি রয়েছে, তো আমাদের কোনো অসুবিধা হয় না। মানে যেখানেই অন্ধকার সেখানে ওই একটাই লাইট খুলে দেওয়া হয়। ভাবছি যে আরেকটা এমার্জেন্সি কিনতে হবে, বৃষ্টির বাবা বললো আরেকটা এমার্জেন্সি লাইট কিনবো। তো এখন রেগুলারলি ঝড় বৃষ্টি হচ্ছে আর কারেন্টটা কিন্তু চলে যাচ্ছে, আর গাছপালা পড়লে কিন্তু তারে পড়লে কারেন্টটা আসতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য এমার্জেন্সি লাইট জ্বেলে দেখো রুটি ভাজছি। এখানে দেখতে পাচ্ছি রান্নাবান্নাটা হয়ে গেছে, রুটিটা ভাজা হয়ে গেলাম, আমরা যখন খেতে যাবো তখন বৃষ্টি বাবার লাইটটা নিয়ে দাওয়াতে লাগিয়ে দেবে। তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম ওটা এমার্জেন্সি লাইট, কিন্তু বন্ধুরা আমার যখন কারেন্ট চলে যায় তখন ওটা জ্বালিয়ে আমি কিন্তু সব কাজ করি। তো দেখতেই পাচ্ছ রুটিগুলো কিন্তু ভালো করে সেঁকে নিয়েছি, নিয়ে কিন্তু দেখো দুপাট এইভাবে কিন্তু জ্বালে দিয়ে আর ফুলিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে, দেখতে পাচ্ছ 4টে রুটি করেছে আমার ছেলের জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা এই রুটিগুলো ওর জন্য রেখে দেবো। তো আমার ছেলে 4টে রুটি খাবে, তো দেখতেই পাচ্ছ। আর আর আমরা খাবো ভাত আর তরকারি, আর ওর জন্য বিশেষ কোনো তরকারি করতে না, তোমরা সবাই জানো, তো ও তরকারিটা দিয়েই কিন্তু খেয়ে নেবে। তো চলো ভাত আর রুটি হয়েছিল আজকে, তারপর চলো সোজা চলে এসেছি নারকেল আইসক্রিমে। নারকেল আইসক্রিম করতে এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, একটা নারকেল কুড়িয়ে রেখেছি, ছোট্ট একটা নারকেল কুড়িয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। চিনি নিয়েছি পরিমাণ দিয়ে দেবো, আর এখানে দুধ রেখেছি, গরুর দুধ ভালো করে 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তোমরা চাইলেই কিন্তু এখানে কিন্তু মানে পাউডার দুধ ইউজ করতে পারো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি দুধ রেখেছি কিছুটা, আর দুধটা কিন্তু একদম দুধ কিন্তু একদম গাঢ় করে কিন্তু জাল দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। এমনি আমাদের দুধটা কিন্তু প্রচুর
প্রচণ্ড গাঢ়, তারপর কিন্তু আরও জাল দিয়ে কিন্তু একদম গাঢ় করে রেখেছি। দুধ যত গাঢ় হবে টেস্ট কিন্তু তত বাড়বে, ঠিক আছে? তো এই 3টে জিনিস হলে কিন্তু আইসক্রিম একদম রেডি হয়ে যাবে, একদম দারুণ স্বাদের আইসক্রিম হবে বন্ধুরা। আর এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, মিষ্টিটা তোমরা স্বাদ মতো দিয়ে দিও, যেহেতু আইসক্রিম তাই মিষ্টি না হলে ভালো লাগবে না। তো দেখো, আর এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকে হচ্ছে আমার একটা নাতি খেয়ে দেখাবে, তো নাতিটা বললো যে আমাদের ফ্রিজে দেবে ঠাকুমা, তোমাদের ফ্রিজে মানে দেয়া যায় না, তো তাই আমাদের ফ্রিজে তোমরা দিয়ে দেবে। যেহেতু তোমাদের বলেছি যে আমাদের আইসক্রিমের যে মোলটা, ওই মোলটা কিন্তু বিশাল বড়, তো সেই জন্য আমাদের ওখানে ঢোকে না, ঠিক আছে? তো ওই জন্য আজকে বৌমার ফ্রিজে দেবো। তো দেখো, এবার দেখো নারকেল কোড়াটা কিছুটা দিলাম, একটুখানি রেখে দিয়ে কিন্তু সব নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটা ছোটো মতো নারকেল নিয়ে নি বন্ধুরা, হাফ মালা নিয়ে নারকেল নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর এক মালা কিন্তু আমি রেখে দিয়েছি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, তো প্রথমেই তোমাদের বলেছিলাম যে একটা নারকেল, একটা নয় বন্ধুরা, হাফ মালা নারকেল নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে পরিমাণ চিনি দিচ্ছি, দেখতেই পাচ্ছ, যেহেতু নারকেল আইসক্রিম নারকেলটা মিষ্টি রয়েছে, তাই পরিমাণ বুঝিয়ে তোমরা চিনিটা দিয়ে দিও। তো দেখো এখানে 3 থেকে 4 চামচ মতো চিনি অ্যাড করছি, আর দেখো হাফ মালা মতো নারকেল কোরানো এখানে দিয়ে দিলাম, আর একটুখানি নারকেল আমি রেখেছি, ওটা আমি পরে আবার কাজে লাগাবো। সেটা কী কাজে লাগবে সেটা তোমরা দেখতে থাকো। তো দেখো এবার দুধটা আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছ, দেখো দুধটা দিচ্ছি, দিয়ে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে আমি মানে পেস্ট করে নেবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ। তো চলো আমি পেস্ট করে নিয়ে ফিরে আসি, দুধটা আবার কিন্তু আমার লাগবে আরও, ঠিক আছে? তো আগে পেস্ট করতে আবার তোমাদেরকে দেখাই, 3টে জিনিস হলেই কিন্তু দারুণ স্বাদের আইসক্রিম কিন্তু হয়ে যায়। তো চলো পেস্ট করে এনে আবার তোমাদেরকে দেখাই, চলো। তো দেখতে পাচ্ছ পেস্টটা কিন্তু এরকম হয়েছে, দেখতে পাচ্ছ, বেশি স্মুথ করার কোনো দরকার নেই, যেহেতু নারকেল আইসক্রিম, তাই নারকেল মুখে করলে কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো আমি এখানে কিন্তু ছাঁকার কোনো ঝামেলা নেই, কোনো ছাঁকবো না, খিচখিচ রয়েছে, এই সমেত কিন্তু আমি বসাবো আজকে আইসক্রিমটা। তো দেখতেই পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ ওটা গ্লাসে ঢেলে নেবো, গ্লাসে দেখো দুধটা কিন্তু, বাকি দুধটা কিন্তু আমি ঢেলে দিলাম এখানে, ঠিক আছে? ফোটানো যে দুধটা ছিল, বাদ বাকি যে দুধটা, তো ভালো করে মিলিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে একটা গ্লাসে ঢেলে নেবো, নিয়ে কিন্তু মোল্ডে ঢেলে ঢেলে নেবো। আর যাদের মোল্ড নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ওই যে চা খাওয়া যে কাগজের কাপগুলো হয়, ওই কাপে কিন্তু তোমরা দিতে পারো, আর সেটাও কিন্তু তোমাদের দেখাবো, কটা ওই কাপেও বসাবো। তো দেখো উপর দিয়ে দেখো ভিতরে কটা একটু নারকেল কোড়া দিচ্ছি, দেখতেই পাচ্ছ, ওটা মুখে পড়বে, খুব ভালো লাগবে। তো দেখো আইসক্রিমের উপর দিকে থাকবে ওটা। তো দেখো মোল্ডের প্রথমেই আমি কিন্তু দিয়ে দিলাম যে নারকেল কোড়াটা রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম একটু করে, দিয়ে কিন্তু এখানে দিচ্ছি, দেখো আইসক্রিমের মোল্ডে কিন্তু ঢেলে দিচ্ছি যে পেস্ট করে রাখা নারকেলটা আর দুধটা, ঠিক আছে? তো এইভাবে দিয়ে দেখো কটা কাগজের কাপ রেখেছি, চা খাওয়া যে কাগজের কাপগুলো হয় ওখানেও দিয়ে দেবো, দিয়ে একই সেম পদ্ধতিতে, তোমরা তো সবাই জানো, এর আগে তোমাদের আইসক্রিমের ভিডিও দিয়েছি। তো দেখতে পাচ্ছ এই কাঠির নিচে আইসক্রিমের যে ছোটো ছোটো কাঠিগুলো, ওই কাঠিগুলো নিয়েছি, তো এর মধ্যেও দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ, এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো একটুখানি নারকেল করা ছিল, এখানেও দিয়ে দিলাম একটু একটু করে, দিয়ে কিন্তু এখানে এবারে ওই দুধের মিশ্রণটা কিন্তু ঢেলে দিচ্ছি, দিয়ে কিন্তু ওপরে একটু কাগজ দিয়ে দেবো, দিয়ে একটুখানি মুখটা কেটে নেবো, নিয়ে কিন্তু ওই যে কাঠিগুলো রয়েছে কাঠিগুলো কিন্তু ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এইভাবে দেখো দুটো আইসক্রিম তোমাদের এইভাবে বানিয়ে দেখালাম, তোমরা এইভাবেও কিন্তু করতে পারো, মোল্ড তো সবার বাড়ি থাকে না বন্ধুরা, তো তোমরা কিন্তু এইভাবে বানাতে পারো। তো দেখো প্রথমে কিন্তু আমাদের ছিল না, যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমাকে শেয়ার করতে হয়, তাই জন্য কিন্তু আমি মোল্ডটা কিনেছি। তো দেখো এইভাবে কেটে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, সোনা ছিল তখন আইসক্রিমটা বানিয়েছিলাম বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ, দেখো আইসক্রিম মোল্ডে কিন্তু এই কাঠিগুলো দিয়ে দিচ্ছে। আর সোনা কিন্তু আইসক্রিম খেতে খুব পছন্দ করে, আর বাচ্চারা তো কেরা পছন্দ করে আইসক্রিম খেতে, সব বাচ্চারাই পছন্দ করে, তো তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো এইভাবে কিন্তু দিয়েছি, দিয়ে কিন্তু বৌমার ফ্রিজে আমি দিয়ে রেখে দেবো, 6 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে, যত টাইম বেশি দেবে তত কিন্তু ভালো আইসক্রিমটা জমবে। তো চলো 8 ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ 8 ঘন্টা হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি আইসক্রিমটা, দেখতে পাচ্ছি আমার নাতি নিয়ে চলে এসেছে। নাতিকে ফোন করে বললাম যে আইসক্রিমটা নিয়ে চলে আমাদের বাড়ির পাশে, একদম পুরো বাড়ির কাছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ, আর আমি আমার ফ্রিজে দিলে কিন্তু আমি ওই মুচিগুলো কিন্তু লাগাতে পারতাম না, আইসক্রিমের যে কাপগুলো ওটা কিন্তু লাগাতে পারতাম না, তোমাদের এর আগে দেখিয়েছি। তো চলো খুব ভালোভাবে তুলে নেবো। এইটা হচ্ছে আমার নাতি, দেখতে, এটা হচ্ছে দিদি বসে রয়েছে খাবে, তো আমি আর বৃষ্টির পরে খাবো। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে জল দিয়ে একটুখানি, নিচেটা একটুখানি জল দিয়ে নিলাম, নিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মোল্ডে থেকে আইসক্রিমগুলো উঠে যাবে। তো দেখতে পাচ্ছ একটা গামলাতে জল নিয়ে আমি নিচের দিকে একটু ভালো করে লাগিয়ে নিলাম, নিয়ে কিন্তু এইভাবে আমি আইসক্রিমগুলো তুলে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ এই যে কাঠি দেওয়া যে আইসক্রিমগুলো, কাগজের যে খামে আমি বসিয়েছি, ওটা দেখো এইভাবে খুব ভালোভাবে ডললে কিন্তু ভালোভাবে কিন্তু উঠে যাবে, কাগজগুলো ছিঁড়ে নিলে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে আইসক্রিমটা উঠে যাবে। তো তোমরা দেখো, দেখতে থাকো, তোমরা সবাই কিন্তু বাড়িতে পারবে, তোমরা প্লিজ এইভাবে একবার ট্রাই করো, বাচ্চাদের খাইয়ে তোমরা নিজেরাও খেয়েও, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, দারুণ টেস্টি হয়েছিল আইসক্রিমটা, নারকেল আইসক্রিমটা। তোমরা বাড়িতে প্লিজ তোমরা একবার বানিয়ে খেও, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু একটা করে ভালো করে কমেন্ট করো, ভালো তো তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমার কিন্তু পড়তে খুব 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 ভালো লাগে, ভিডিও ছাড়তে আরও আগ্রহ লাগে। কিন্তু অনেক কষ্টের মধ্যে, আমার কিন্তু আজ অনেক কষ্টের মধ্যে কিন্তু ভিডিওটা এডিট করেছি বন্ধুরা, যেহেতু আমার সকাল 6টার মধ্যে আমি আপলোড করে দিই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ, কোনো কোনো দিন 5টার সময় ছাড়লে 5:30 নাগাদ চলে যায়, কোনো কোনো দিন 10 মিনিটের মধ্যেও চলে যায়, নেট ভালো চললে। তো যাক, দেখতে পাচ্ছ 6টা আইসক্রিম খুব ভালোভাবে কিন্তু তুলে নিলাম, দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখো খুব ভালোভাবে কিন্তু জমে গেছে, 8 ঘন্টার পর কিন্তু আমি আইসক্রিমটা বার করেছি বন্ধুরা। যতক্ষণ বেশি করে রাখবে তত কিন্তু ভালো আইসক্রিমটা জমবে। তো দেখতে পাচ্ছি দিদিকে দিলাম, এবার আমরা খাবো, খেতে জাস্ট ফাটাফাটি ছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, কেমন হলো অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে।